আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি শেয়ার করছি মসুর ডাল দিয়ে লাউ পাতার পাতুরি। তৈরি করে নেওয়া যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব। এখানে আমি প্রায় 10-12টির মতন লাউ পাতা নিয়েছি। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম না, অল্প গরম হলেই হয়ে যাবে। এর মধ্যে এখন আমি লাউ পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, মাত্র 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি নিয়েছি মসুরির ডাল আর ভাতের চাল, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শিলপাটায় খুব ভালো করে বেটে নেব। এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বেটে নিয়েছি। একদম মিহি করে বেটে নিতে হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। আর আমি কিন্তু যখন ডালগুলো বেটে নিয়েছিলাম তার সাথে আমি প্রায় 5-6টির মতন কাঁচামরিচও বেটে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি আর 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। এই লাউ পাতার পাতুরি বানাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু মশলা হলেই কিন্তু হয়ে যায়। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো ডালটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি প্লেটের মধ্যে একটি লাউ পাতা নিলাম আর এখানে মাঝখানে আমি অল্প একটু সেই যে ডালটা আমি মেখে নিয়েছি এই ডালটা এখানে দিয়ে দিলাম। প্রথমে আমি একটু মাঝখানে দিয়ে দিব, মাঝখানে একটু বেশি দিয়ে দিব আর সাইডে আমি এইভাবে চতুর্দিকে আর কি একটু লাগিয়ে দিচ্ছি। এতে করে এটা যখন খাবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এইভাবে আমি অল্প অল্প করে ডালের মিশ্রণটা সব সাইডে দিয়ে দেব। একটু একটু করে ডালের মিশ্রণটা দিয়ে আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু যেইভাবে পারছি সেইভাবে ভাঁজ করে দিচ্ছি, তবে আপনারা যেইভাবে পারেন সেইভাবেই দিয়ে নেবেন। এই তো লাউ পাতাটাকে ভাঁজ করে দিয়ে এখন উপর সাইডটাতেও আমি কিছুটা ডাল লাগিয়ে দিচ্ছি। তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে এই কাজটা করেছি। তো এখন আমি এক এক করে সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এই তো সবগুলোই আমার এইভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এখানে এক এক করে লাউ পাতার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতার উপর সাইডটাতে আমি যে ডাল বাটা লাগিয়েছিলাম ওইটাকে আমি নিচ দিকে দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক সাইড হয়ে আসা পর্যন্ত। এক পাশ যখন হয়ে আসবে তখন আমি অপর পাশটাকেও উল্টিয়ে দেব। তো এইভাবে আমি এই পিঠ ওই পিঠ খুব ভালো করে ভেজে নেব। এই তো দুই পাশে যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতেই তো পেলেন আমি কত সহজে এই লাউ পাতার পাতুরিটা তৈরি করে নিলাম। এই লাউ পাতার পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের এই ছোট্ট রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।